চালের দামটা মানে 2-4 টাকা বাড়ছে। আটা ময়দা চিনির দাম ওই যে 20-30 টাকা ঈদ উপলক্ষের জন্য বাড়ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজার নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই আমদানি আছে। সত্যিকারে বাজার আজকে কেমন যাচ্ছে জানছি। চালের দাম নাকি বাড়ছে, সাথে সাথে চিনি, আটা, ময়দার দামও বাড়ছে। সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে ব্যবসায়ীর মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ঈদ মোবারক অ্যাডভান্স। আপনাকে ঈদ মোবারক অ্যাডভান্স। আজকে তো বৃহস্পতিবার, আপনাদের বন্ধ থাকে মার্কেট, আজকে খোলা দেখতে পাচ্ছি কেন? আমাদের বিগত 43 বছর মার্কেটের বয়স, কিন্তু আমাদের মার্কেট সপ্তাহে একটা বন্ধ ছিল, কিন্তু কোনো বছর আমাদের মার্কেট খোলা হয় না। এত 43 বছর বয়সে এই ফার্স্ট বৃহস্পতিবার আমরা দোকানদারি বসে করতেছি। খুবই ভালো একটা নিউজ ভাইজান। জি, অনেক জিনিসের দাম নাকি বাড়লো, জি। কেন বাড়লো? অনেক জিনিসের দাম শুনেন, জিনিসপত্রের দাম ওই তুলনা কিন্তু বাড়ে না। কেন না বাড়ে না? এখন মজুরির যে দাম, একটা মানে মজুরি লন 800-1000 নিচে কোনো মজুরি নাই। তো আপনি যদি একটা জিনিস ফলন করছেন, তো ফলন করতে আপনাদের খরচ হচ্ছে না। কিন্তু আগে দেখা যাইতেছে একটা মানুষ খাইতে দৈনিক লাগতো 30 টাকা তো 40 টাকা, এখন একটা মানুষ খাইতে লাগে 180 টাকা। ওই তুলনায় আপনার জিনিসপত্রের দাম কই বাড়ছে আপনি বলেন তো? চালের দাম এখন ভরা সিজন, চালের দাম আর বেড়ে গেল। জি, জি, হ্যাঁ। চালের দামটা মানে যে জায়গা 94 থেকে চালের দামটা মানে 2-4 টাকা বাড়ছে। আমি তো বললাম ঈদ উপলক্ষের জন্য, কিন্তু চালের দামটা থাকবে না। আবার এই 2-1 টাকা যেটা বাড়ছে এটা আবার পরে যাবে ঈদের পরে। আটা, ময়দা, চিনির দাম বাড়ায় দিল। আটা, ময়দা, চিনির দাম ওই যে 20-30 টাকা ঈদ উপলক্ষের জন্য বাড়ছে। যারা ব্যবসায়ী স্টক যে কটা আছে কটা দেওয়া নতুন মাল পাইতেছে না, ওই হিসাব করে 2-4 মানে 10-20 টাকা বস্তাতে বাড়াইছে। ঈদের পরে স্বাভাবিক। তার মানে এইগুলো কি ঈদের বকশিস নিচ্ছেন আপনারা? এটা বকশিস মানতে বলতে কি, সবাই তো মানে যখন গাড়ি ঢুকে যায় আমার এই মানে পরিমাণ মালই কয়টাই আছে, দেড়টা বিক্রি করে আমার থেকে আর মাল নাই, ওই হিসাব করে মানে আপনার সবাই 10-20 টাকা বস্তাতে মানে বিক্রি করতেছে বেশ। আচ্ছা, আজকে চালের দাম কোনটা কেমন যাচ্ছে? বিশেষ করে 28 পাইজাম সোনা কেমন যাচ্ছে? আমি 28, এখন নতুন 28 বিক্রি করতেছে আপনার 54 টাকা, 58-54 টাকা। আর পুরানটা বিক্রি করতেছে 56-57 টাকা। মিনিকেট বিক্রি করতেছে দেখা যায় আপনার নতুনটা বিক্রি করতেছে 71 টাকা, 72 টাকা। আর আপনার গুটি গুটি যাইতেছে 48-50 টাকা। আপনি ব্র্যান্ডের নাম বলবেন, মিনিকেট বিভিন্ন ব্র্যান্ড। আচ্ছা, মঞ্জুর 25 কেজি 50 কেজি। আচ্ছা, মঞ্জুর বিক্রি করতেছে আপনার কত? মঞ্জুর বিক্রি করতেছে 71 টাকা হইতে 72 টাকা। ঠিক আছে, 50 কেজি যদি আপনার যদি 72 টাকা, তাহলে 3600 টাকা বস্তা। 25 কেজি যাইতেছে 1800 টাকা বস্তা। আর সাগর মঞ্জুর একই দাম। আবার রশিদের দাম একটু কম, রশিদ নিতেছে আপনার 66 টাকা, 66 টাকা কেজি। আর আপনার এয়ার মিনিকেট বিক্রি করতেছে আপনার 66 টাকা কেজি। আবার মাওয়ান্ডারি বিক্রি করতেছি 66 টাকা, 68-66 টাকা বিক্রি করতেছি। আর অন্য অন্য সুন্দরী ডায়মন্ড নতুন এখন বিক্রি করতেছি 2000 টাকা বস্তা, 80 টাকা কেজি। আর পুরানটা বিক্রি করতেছে আপনার কত? পুরানটা বিক্রি করতেছে 82 টাকা কেজি, 82 টাকা। আর নাহিদ বিক্রি করতেছে আপনার পুরান, এখনো নতুন চাল আসে না তো, ওই আপনার ওটা বিক্রি করতেছে বর্তমানে আপনার 82 টাকা কেজি। 82 টাকা কেজি। 50 কেজি বস্তা কত? 50 কেজি আপনার 4100 টাকা। 4100 রাখবেন। হ্যাঁ, 25 2050 টাকা। আর এই যে নাজির চালের অবস্থা কি? নাজির চাল দেওয়া যায় আপনার বেচতেছি ও নাইট কোম্পানিটা, যেটা স্পেশাল নাজির, ওটা বিক্রি করতেছে 2300 টাকা। সুগন্ধি একটা নাজির আছে, ওটা বিক্রি করতেছে 2900 টাকা। কাটারি বুক যেটা সুগন্ধি, ওটা বিক্রি করতেছে 2900 টাকা। আচ্ছা, আর এই যে পোলার চাল কেমন বিক্রি করতেছেন? পোলার চাল আপনার ওই যে 117 টাকা, 16 টাকা আপনার এরপান বিক্রি করতেছি। আর মঞ্জুর বিক্রি করতেছে 102 টাকা হইতে 3 টাকা। আর সাগর বিক্রি করতেছে 103 টাকা, 4 টাকা। আর কাটারি বুক গুলো আপনার নর্মাল কাটারি বুক আমার থেকে নিতে পারবো কত? 78 টাকা হইতে 80 টাকা কেজি। আর ভালোটা বিক্রি করতেছে আপনি 114 টাকা কেজি। আর ছোলা বিক্রি করছেন কত? ছোলা বিক্রি করতেছে 86 টাকা, 87 টাকা। আর বিভিন্ন ডাল কত বিক্রি করছেন? মুসুর ডাল মোটাটা বিক্রি করতেছে 89 টাকা। আর দেশি যেটা ওটা বিক্রি করতেছে 120 টাকা। ইন্ডিয়ান ডাল আছে? ইন্ডিয়ান এটা আছে 124 টাকা কেজি। 124 টাকা। আর একটা ক্যাঙ্গারু ডাল আছে? ও ক্যাঙ্গারু যেটা নেপাল যেটা, ওটার দাম হইতেছে আপনার 36-38 টাকা। তাই 136-38। অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন? অ্যাঙ্কার বিক্রি করতেছে 49 টাকা। মুগ ডাল কেমন বিক্রি করছেন? মুগ ডাল আপনার যেটা অরিজিনাল আমাদের যেটা মানে সোনা মুগ, ওটা বিক্রি করতেছে 152 টাকা, 53 টাকা। তাই। আর মিডিয়াম মিডিয়ামটা বিক্রি করতেছে 136 টাকা। আর বুট কত বিক্রি করছেন? বুট মানে ছোলা বিক্রি করতেছে 86-87। বুট ওটা বিক্রি করতেছে 90-98। আর বুটের ডাল বাঙ্গাটা যেতেছে আপনার 86-88 টাকা।
আর মাসকালাই? মাসকালা যাইতেছে 152-54 টাকা। 52-54 টাকা। 152-54। আর এই যে বিভিন্ন তেলের বাজারটা কি বলে? তেলের বাজারটা মানে বাজার ওই যেভাবে আছে ওইভাবে চলতেছে, তেলের দামও এখন বাড়ে না। তেল আমি রূপচাঁদা বিক্রি করতেছি 885, তীর 885 টাকা। আর আপনার পুষ্টি নিতে পারবেন আমার থেকে 875 টাকা দেবে। তাই 5 লিটার। 5 লিটার পাবে। জি। আর খোলা সয়াবিন তেল কেমন যাচ্ছে? ওরা সয়াবিন তেল যাইতেছে আপনার 68 টাকা হইতে 70 টাকা 100। আর হচ্ছে পাম যাইতেছে আপনার 158 হইতে 60 টাকা কেজি। আর সরিষা? সরষে তেল মানে 196 টাকা 97 টাকা বিক্রি করতেছে। 196-97। জি জি জি। আর বোতলজাত 1 কেজি বোতল ফ্রেশ, তীর, তারপরে ফরচুন সবগুলো তো 320, 320, 30, 40 টাকা। এগুলো কোম্পানি গুলো এগুলো করতেছে, এগুলো সরকার দেখতে হবে। কেননা মানে লুজ তেলে আর মানে বোতল তেলে কিভাবে 100-150 টাকা বেশি হয়, এই জিনিসটা আমরাও মানে হিসাব কিতাব পাইতেছি। আর ডালটা কেমন যাচ্ছে? ডালটা যাইতেছে 220 টাকা। 220 টাকা। আর চিনির বাজারটা কেমন? চিনির বাজারে মানে এতদিন বিক্রি করছি তো আপনার 5160 টাকা, এখন বিক্রি করতেছে আপনার 5190 টাকা। তারপরে 30 টা বেড়ে গেল। জি। তাহলে তেলের কেজি বললো কত? কেজি হয়ে ধরেন আপনার 104 টাকার কাছাকাছি। 104 টাকার কাছাকাছি। আর আটা ময়দার খবর কি ভাইয়া? আটা ময়দা 1680 টাকা আটা বিক্রি করতেছি আপনার আজমিরি আটা। আর আপনার ও ময়দা যাইতেছে 2380 টাকা। 2380 টাকা। জি জি। তাহলে আটার কেজি বললো? আটার কেজি কত পড়তেছে আপনার যদি 1680 টাকা হইলে 1680 টাকা ভাগ হয়েছে আপনার 50 কেজি, ওটা বিক্রি করতে 33 টাকা 60 পয়সা। 33 টা 60 পয়সা পড়ছে। আর ময়দা হচ্ছে 48 কত? ময়দা হইতেছে আপনার 380 টাকা ভাগ হয়েছে 50, ওটা যাইতেছে 47 টাকা 60 পয়সা। বিভিন্ন যে মশলার বাজারটা বলে। মশলার বাজারে গেলে তরকারি মশলা মানে এখন শুধু একটা জিনিস কি, এই যে এখন যে সিজনটা কোরবানি ঈদ, মানে সবাই মানে এখন মশলা লাগবে, কম বেশ সবাই মাংস পায়, তো সবাই একটু এলাচ মশলা দিয়ে দাম মানে দারচিনি ময় মশলা দিয়ে সবাই খাইতেছে মাংস, কিন্তু এই জন্য মশলা অন্যান্য বছরের মশলার দাম বাড়ে, এবার কিন্তু মশলার দাম বাড়ে না। এবার বেড়ে গেছে। হ্যাঁ না, এবার 3600 ছিল, 3200 ছিল, এবার 4800, 5000। এবারকার ব্যতিক্রম, এবারকার শুধু সিজনে মালের দাম কমছে। বিগত মানে 50 বছরের মানে সিজনে মালের দাম কমে না, এবারকার বছর ফার্স্ট সিজন আসছে মালের দাম কমছে। কেননা এবার অন্যান্য বছরের মানে আমরা ছোলাতে যে লাভ করতেছি, এবারকার দেখা কেজিতে দ্বিগুণ মানে আমাদের মানে লস গন্ত হয়েছে। মশলা আমরা আগে ভাগে কিনছি, কেনার পরে দিয়ে পার কেজিতে 400-500 টাকা কমে গেছে। সিজন আসছে মশলার দাম কমে গেছে। এলাচ বিভিন্ন ব্র্যান্ডের কেমন? বিভিন্ন ধরনের আমরা যেটা আরেক জাম্বু এলাচ, এটা বিক্রি করতেছে কিছুদিন আগে 52-5400, আর এটা বিক্রি করতেছে 4900। 49 আরেক জাম্বো। আর একটা আছে এলএনজি কিছুদিন আগে বিক্রি করতেছে ধরেন 48-5000, আর এটা বিক্রি করতেছে এখন 4550 টাকা। এই দুই কোয়ালিটি। আর কোন কোয়ালিটি আছে? না, এই দুই কোয়ালিটি আমি এলাচ। আর জিরা কেমন যাচ্ছে? জিরা ধরেন যেটা মানে কিছুদিন আগে জিরা 700-750, আর এই জিরা বিক্রি করতেছে এখন বর্তমানে 620 টাকা কেজি। 620 টাকা কি ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান। আর ইরানি জিরা? আর একটা ইরানি, ওটা তার্কি জিরা বলা, ওটা হচ্ছে আপনার 680 টাকা। 680। দারচিনির খবর? দারচিনি 490 টাকা কেজি। আর লবঙ্গ 1320 টাকা, কালো গোলমরিচ হচ্ছে 1160 টাকা, সাদা গোলমরিচ আছে ওটা এখন বর্তমানে যাইতেছে আপনার 1450 টাকা। আর সবচেয়ে বেশি মশলার দাম বাড়ছে কালো এলাচ, কেননা কোরবানিদের যে মানে খাসি খায় অথবা গরুর মাংস খাইলে একটা গ্যাস আসে, ও কালো এলাচটা দিলে ওই গ্যাসটা থাকে না। এই জন্য 1 কেজি এলাচের দাম আগে ছিল যে এলাচটা কালো এলাচ বিক্রি করতাম 700-800, এই এলাচ বিক্রি করতেছে এখন 2900 টাকা। কত টাকা বাড়ছে? 2900 টাকা। অনেক অনেক লাভ যারা ব্যবসা করছে তারা নিচ্ছে। আচ্ছা, আর জয়ফল জয়ত্রীর খবর? জয়ফল জয়ত্রীকের ভিতরে জয়ফল যাইতেছে একটা বিচি, যেটা বিচি ওটা বিক্রি করতেছে 1250 টাকা, আর একটা থোসাসও আছে ওটা 750 টাকা কেজি। আর জয়ত্রী যাইতেছে 2950-2900 টাকা কেজি। আর পেস্তা কত যাচ্ছে? পেস্তা যাইতেছে আপনার ভালো যেটা পেস্তা 2680 টাকা কেজি। আর কাঠবাদাম 1260 টাকা। আর কাজু বাদাম যাইতেছে 1720 টাকা। চীনা বাদাম যাইতেছে আপনার 136-138 টাকা কেজি। আর তেজপাতা আমি বিক্রি করতেছি মাত্র 120-30 টাকা, মানে যেটা মানে বিরিয়ানি পাতা বলে, একদম দেশি পাতা। আর আপনার তেজা মরিচ বিক্রি করতেছি 270-80 টাকা। 70 টাকা দিবেন? 70 টাকা দেওয়া যায় না, 80 টাকা বিক্রি করে। 80 টাকা? হ্যাঁ 70 টাকা কিলো। আর দেশিটা? আর দেশি বিক্রি করতেছে 160 টাকা। ধনিয়া হয়েছে 170-75 টাকা। 70 থেকে 75 টাকা বিক্রি করছে। মশলা জগৎ তো মানে অনেক আইটেম আছে, ধরেন কেউ আমার শাহিজিরা আছে, শাহিজিরা 1280 টাকা কেজি। শাহিজিরা 1280। কাবাব চিনি আছে, অনেক জনে এত মশলা দেন, আমাদের সাধারণ গরিব মানুষ যারা কাবাব চিনিটা হইলো কি, এটা মানে আপনি যখন কাচ্চি করেন বিরিয়ানি করেন 2-4টা কাবাব চিনিটা দিলে স্মেলটা ভালো আসে, কিন্তু সাধারণ গরিব এত জিনিস কেন? আমরা মানে সাধারণ মানুষ আমরা চিনি কি সারা বছর দেখছি এলাচ
দারচিনি, জিরা, আমাদের জন্য মশলা এটাই ছিল। এখন বর্তমানে মশলা ইউটিউব আসার কারণে মানে যে সমস্ত মশলার কথা বলতেছে, কিন্তু এই সমস্ত মশলা আমরা বাঙালি চিনতাম না। কেন চিনতাম? এখন চিনে গেছে কিভাবে? ইউটিউব দেখতেছে। এখন মানে দিন দিন মানুষের মানে আস্তে আস্তে মেধাবী অন্যরকম হইতেছে। এখনকার ছেলেরা দেখতেছে, পাক করতেছে, দেখতেছে, ভালো লাগতেছে। এই জন্য এই সমস্ত মশলা আইটেম গুলো এখন সবাই জানতেছে। বাজার ঈদ উপলক্ষে আপনারা মনে করছেন হয়তো ট্রাক আসতে পারছে না, দাম এই জন্য বাড়ছে। 20-30 টাকা বাড়ছে, ঈদের পরে এটা স্বাভাবিক। স্বাভাবিক আশা করছেন। আশা করছি। আপনাদের দুইটা দোকান, আমার একটা দুইটা রিটেল একটা পাইকারি। জি, জি, জি। আপনার রিটেল দোকান থেকে নিলে আপনি কি দাম কম রাখবেন? রিটেল হিসাবে নিলে উয়ানো ধরেন আমাদের ইয়ান থেকে দেখা কেজি প্রতি 1-1.5 টাকা বেশি দিয়ে নিতে হবে। আমার কাছে আসলো যদি আপনি যখন বস্তা নিবেন আর লুজ নিবেন তখন 1-1.5 টাকা বেশি কেন বেশি? ওটা দেখা যায় আমার ঘাটতি আছে। আপনি ন্যায্য দামে রাখবেন কিনা এইটা হলো আমি 100% 2 টাকা লাভ করতে কোনো সমস্যা নাই। না। দেখা যাচ্ছে আপনি বললেন একরকম, কাজের সময় দেখা না, 10 টাকা লাভ করলেন। আপনি 100% আমার ইয়ানো চাল এই রিটেল আপনি বলতেছেন 885 টাকা আপনাকে রাখবেন। এখন যে কোনো রিটেল কাস্টমার আপনার ওই দোকানে গেল, হ্যাঁ, আপনি কি 885 টাকা আমি রাখবেন? 885 টাকা রাখবো। যে কেউ আসলে নিতে পারবে। 100% আমার কাছে চাল কিনতে আচ্ছা, আছে। ঠিকানা দেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, হেলাল ট্রেডার্স, দোকান নম্বর খয়ের 1, মোবাইল নম্বর 018499666574। আপনাকে অসংখ্য ধন্যবাদ।